হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্নার রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং স্বল্প তেলে পরিবেশন করছি একটি স্বাস্থ্যকর মজাদার বিটরুট চিকেন রেসিপি। So friends, today we are presenting a very delicious, tempting, and it's a healthy, and we are presenting with a very minimal oil we have used it. So it's a beetroot chicken curry recipe where we used very minimal amount of oil, which is good for health and which is benefits for your kids and benefits for your elder ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করি আপনাদের বাচ্চাদের থেকে বড়দের সকলেই খুবই ভালো লাগবে, কারণ রেসিপিটি হচ্ছে খুবই স্বাস্থ্যকর। বিটরুট চিকেন নামটা শুনলেই মনে হচ্ছে এটি খুবই রেডিশ চিকেন, এবং দেখতে যতটা সুন্দর তাতে খেতে দুর্দান্ত ফাটাফাটি। আমি খেয়েই আপনাদেরকে এই রিভিউ দিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। তো এখানে নিচ্ছি জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, আজওয়াইন, মৌরি এবং তেজপাতা। তো আমি জিরা ধনিয়া নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, নিয়ে নিচ্ছি আজওয়াইন 1 চিমটি, মৌরি 1/2 টেবিল স্পুন, এলাচ, দারচিনি আর তেজপাতা আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, এখানে আমি 2টো পেঁয়াজে কুচি দিয়েছি, রসুন একটু অ্যামাউন্ট বেশি দিয়েছি, এখানে 1টি রসুন পুরোপুরি দিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা, যে কয়টা গোটা কাঁচা লঙ্কা দেখছেন এই কয়টি কাঁচা লঙ্কা দিয়েছে। আপনার ছেলে ঝালের মাত্রা কমানোর জন্য কম কাঁচা লঙ্কা দিতে পারেন। আর একটি গোটা বিট আমি এখানে এভাবে করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 300 গ্রামের মতো চিকেন। 300 গ্রামের সাথে ইজ ইকুয়াল টু একটা বিটরুট, কারণ আপনাদেরকে রেশিওটা বুঝে নিতে হবে। তো আমি আজকে এখানে কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করবো না, আমি আজকে হোমমেড মশলার ব্যবহার করব। তো আমি যে গোটা মশলাগুলো দেখেছি সেগুলো আমি রোস্ট করে নিব এবং সেটাকে আমি পরে ঠান্ডা করে গ্রাইন্ডারে পাউডার করে নিব, এবং এটি হবে আমার কাছে মেন মশলা। তো চলে যাই চিকেন ম্যারিনেশনে। এখানে আমি চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর ওই রোস্টেড মশলাটা যেটা আমি দেখালাম কড়াতে আমি ভাজা করেছি এবং সেটাকে পাউডার করেছি। তো সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে আমি এখানে যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল দিব, মানে খুবই মিনিমাম অয়েল, যেহেতু বলছে 1 টেবিল স্পুনের তেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রাই প্যানে তেলের অ্যামাউন্টটা কতটুকু দেখা যাচ্ছে, জাস্ট অয়েল ব্রাশ করার মতো যতটুকু তেল লাগে। আর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিব, মানে হচ্ছিলো যে সবজিগুলো, পেঁয়াজ, তারপর হচ্ছিলো আদা, রসুন, বিটরুট, যেগুলো কিনা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। তো গুলোই আমি এখানে ভেজে নেব। তো এটা হচ্ছিলো আমার আজকাল মেন মশলার যে বেসিকটা বা বেসটা, এটা হচ্ছিলো এই মশলাই হবে। তো এখানে আমি সবগুলো মশলাই আমি দিয়ে দিচ্ছি, বা হচ্ছিলো সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখনও পর্যন্ত মশলা অ্যাড হয়নি, তো বারবার মশলা বলাটা ভুল হবে। আমি এখানে সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি, এবং এখানে জাস্ট 1 টেবিল স্পুনের থেকেও কম তেল আমি ব্যবহার করেছি, কারণ এটা যেহেতু স্বাস্থ্যকর। তো মাই ইন্টেনশন ইজ টোটালি পিওর টু জিরো অয়েল, বাট জিরো অয়েল এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বা একটু সম্ভব যদি জল দিয়ে সেদ্ধ করা হয়। তবে আমি এখানে জল দিয়ে সেদ্ধ করছি না, এখানে আমি জাস্ট একদম মিনিমাল অয়েল দিয়ে আমি এটাকে হালকাভাবে এটাকে ভাজা করব। তো আপনার টেক্সচারটা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। তো দিস ইজ আ গ্ল্যান্স, আই এম জাস্ট শোয়িং ইউ দ্যাট আই জাস্ট ফ্রাইড অ্যাকর্ডিংলি। তো এখানে আমি 10 to 15 মিনিটসের মতো আমি মিডিয়াম রেঞ্জে আমি ফ্লেম রেখে এটাকে ভাজা করে নিয়েছি, এবং এটাকে আমি ঠান্ডা করে নিব, কারণ গ্রাইন্ড করার সময় অবশ্যই আপনারা মেক শিওর করবেন এই সবজিগুলো ঠান্ডা হয়ে থাকে, তাহলে এটা পেস্ট করতে ইজি হয়। তো এটাকে ঠান্ডা করার পর এখন আমি এটাকে পেস্ট করে নিব, এটা আমি আর দেখাচ্ছি না। তো এখন আমি পরবর্তীতে চলে যাই। তো এখানে আমি সেই সেম ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়েছি। এখানে আমি একটু বেশি করে তেল দিয়েছি, বাট তার মানে এই না আমি অনেক দিয়েছি। এখানে আমি জাস্ট 2-3 টেবিল স্পুন তেল দিয়েছি, জাস্ট চিকেনটা ভাজার জন্য যতটুকু লাগে। তো এখানে আমি সেই লবণ এবং যে মশলাটা গুঁড়ো আমি করেছি সেই মশলাটা দিয়ে আমি যেটা ম্যারিনেট করেছি সেই ম্যারিনেট করা
চিকেনটাই আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে 1 বাই 1 আমি সব চিকেনগুলো দিচ্ছি এবং এটাকে ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত এপিট ওপিট দুপিট ডার্ক ব্রাউন কালার বা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত না হচ্ছে। অ্যাজ আই অলওয়েজ ডু, যেহেতু এটা ফার্মের চিকেন আমি এটাকে ভাজা ভাজা করাটাই প্রিফার করি। তো আনটিল আনলেস দ্য কালার টার্নস ইন্টু লাইক দিস দ্য ওয়ে আই এম শোয়িং, তো ততক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা করে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করব। আর এখানে আমি সেই চিকেনের ভাজার তেলটা আমি এখানে কড়াইতে ট্রান্সফার করলাম, তার সাথে আমি জাস্ট সামান্য তেল দিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার 300 গ্রাম চিকেন প্লাস হচ্ছিল পুরো যে মশলাটা আমি পেস্ট করি তার সাথে আমি শুধু এতটুকুই তেল দিয়েছি। তো এটাই হচ্ছে আমার মেইন মশলা, এই জন্য শুরু থেকে মশলা মশলা বলছিলাম। বাট সবজিটাকে আমি পেস্ট করে এটাকেই আমি ঝোলের জন্য মশলাটা ব্যবহার করছি। আর মশলা গুঁড়া হিসেবে যেটাকে আমি শুরুতে দেখিয়েছিলাম ওটাই আমি করছি। তো এভাবে করে আমি এটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে কষিয়ে নিচ্ছি, যেহেতু কম তেল তাই আমি বলবো না কষানোটা এমনভাবে হবে যাতে তেলটা সেপারেট হয়ে যায়। না ভাই, এখানে আজকে তেল সেপারেট হবে না, সো তেল যেহেতু দেই নেই তো এটা এরকমই হবে। তো আমি এখানে জাস্ট হলুদ এবং লবণ দিচ্ছি, এবং এখানে হলুদ আমি 1/4 টেবিল স্পুন আর লবণ দিচ্ছি স্বাদ মতো। আর যে ভাজা গুঁড়াটা করেছে মশলাটা সেই টোটাল মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছিল মশলার জল, যেটা রয়ে যায় মশলাটা গুঁড়া করার পর সেই জলটা আমি দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধু আমি শুরুতেই কিন্তু আমি এই গোটা মশলার অ্যামাউন্টটা কিন্তু বলে দিয়েছি, আপনারা ঠিক এমনভাবে ফলো করে পুরো মশলাটাই এখানে দিবেন। আমি কিন্তু এখানে কোনো আর বাজারজাত কোনো মশলা দিচ্ছি না বা অন্য কোনো মশলা, চিকেন মশলা কত সব হাবিজাবি পাওয়া যায় কিছুই দিচ্ছি না। তো এখানে আমি ফ্রাই করা চিকেনটি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একেবারে এখন মশলা এবং চিকেনটাকে আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে কুক করে থাকবো ঢাকনা দিয়ে। তো যেহেতু চিকেনটা আগে থেকে ফ্রাই, তো অফকোর্স চিকেনটা কুকড, আর যেহেতু মশলাটা আগে থেকে ভাজা করে এটাকে পেস্ট করা হয়েছে, দ্যাট অলসো ওকে। সো নাও উই নিড টু জাস্ট কুক ইট অ্যাকর্ডিংলি। এখানে আর কোনো কষানো তেমন কোনো ম্যাটার থাকবে না। তো আমি এখানে জাস্ট 1 কাপ বা 1.5 কাপের মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি, 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি জাস্ট বিকজ অফ ঝোলের জন্য বা মশলার কনসিস্টেন্সি রাখার জন্য। দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি, এবং এই পর্যায়ে আমি লাস্ট পর্যায়ে আমি দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য কুক করছি, এবং কুক করার পর now 5 to 10 minutes পর it's totally completely thoroughly ready to serve it. So now guys you can see the texture, you can see, taste it. Sorry, you can't taste it right now, but please follow the recipe, and it's my warm request to follow the recipe and at least once time to make this recipe. I hope this tempting recipe will win your heart. এই রেসিপিটা অনেক অনেক টেস্টি ছিল। তো বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। চিকেন খেতে সবাই পছন্দ করে, আর বাচ্চারা বিটরুট খাওয়া নিয়ে অনেক ন্যাকামি করে। তো তাদের জন্য এই একটি রেসিপি যদি আপনি করে খাওয়ান, তার দেখবেন সম্পূর্ণ সাবারও করে ফেলছে, পুষ্টিও পাবে, প্লাস চিকেনে অনেক অনেক প্রোটিনও পাবে, দুটোটাই খাওয়া হবে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। তারপরও আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য, আর প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। এবং থ্যাংক ইউ সো মাচ বরাবরের মতো পাশে থাকার জন্য, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং ভিডিও ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করছে এবং করবে। তো বন্ধুরা আজকে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।